হ্যালো বন্ধুরা, আমি মুন্না। বরাবরের মতো এবারেও আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো একটি ভিজিটিং কার্ড ডিজাইন করব, যেটি টোটো চালকদের জন্য ভিজিটিং কার্ড সেটি ডিজাইন করব ফটোশপ 7.0-র মাধ্যমে। চলুন প্রথমেই আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা অলরেডি আমি নিয়ে রেখে দিয়েছি সময় বাঁচানোর জন্য। আপনাদের সময় বাঁচানোর জন্য একটা ভিজিটিং কার্ডের যা যা এলিমেন্ট লাগবে সবই নিয়ে রেখে দিয়েছি। এবার আমরা এখানে ডিজাইনটা করব। ডিজাইনটা করতে গেলে প্রথমে আমাকে একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে। কিবোর্ড থেকে Ctrl+N টিপে একটা নতুন ফাইল নিয়ে নিই। তো এখানে আমরা প্রথমে ইঞ্চিতে কনভার্ট করবো। এগুলো ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। এখানে আমাদের ভিজিটিং কার্ডের মাপ হলো 3.5, 3.5 ইঞ্চি ভিজিটিং কার্ডের মাপ থাকে ওয়েটটা। আর হাইটটা থাকবে 2.1, হাইট থাকবে 2 ইঞ্চি একটু বেশি। তো এখানে 300 রেজুলেশন, 300 অবশ্যই দিতে হবে। যে RGB কালার, এটা CMYK কালার দিলে চলে, কিন্তু RGB দিলে ভালো হয়। দিয়ে দিলাম। এখানে একটা নিউ ফাইল নিয়ে নিলাম। আচ্ছা, প্রথমেই বলে রাখি এখানে এলিমেন্ট যেগুলো নেওয়া আছে সরাসরি গুগল থেকে পাওয়া যায়। তো গুগলে এরকম ফ্রি অনেক 24x7 এরকম যেগুলো রয়েছে সব এগুলো পাওয়া যায়। 24x7 এই সবগুলো পাওয়া যাবে। তো এটাকে আমরা ওখান থেকে গুগল থেকে ডাউনলোড করেছিলাম। তো এটা নিলাম। আচ্ছা, আর কি নিয়েছিলাম, এখানে টোটোর ছবি আছে, এগুলো পরে দিচ্ছি, আগে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিই। তো প্রথমেই আমরা এটাকে এখানে সেট করে দেবো। আচ্ছা, এখানটা কাটা মতো লাগছে, এটাকে কি করব, এখানে যাব, এখানে স্মুথ টুল যেটা রয়েছে, স্মুথ টুল এখান থেকে একটুখানি বাড়িয়ে নেবো, দিয়ে এটাকে ধরে একটুখানি, আচ্ছা এখানে সিলেকশন থাকতে হবে, লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় এটাকে একটু বাড়িয়ে এর সাথে আমরা মেকআপ করে দিলাম। এতটুকু রাখলাম, এদিকেও তাই করলাম। মোটামুটি ভাবে এটা মেকআপ হয়ে গেল। আচ্ছা, এটা মেকআপ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাব একটা আগে ঠিকানাটা নেওয়ার জন্যে একটা পেন টুলে করে একটা ডিজাইন করে নেবো। এখানে ঠিকানাটা দেবো তার জন্য এখানে একটা ক্লিক করলাম, এখানটায় শিফট টিপে ধরে ক্লিক করলাম, সমান হবে ক্লিকটা, ওকে করলাম। আচ্ছা, এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিয়ে নিলাম। এর উপরে একটা কালার অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এখানটা একটা কালার অ্যাপ্লাই করি, ইয়েলো কালার। এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ইয়েলো, সেটা ইয়েলো। আচ্ছা, এখানে আসার পরে এটা আমরা একটা গার্ডিয়ান কালারটাই নিয়ে নিই। গার্ডিয়ান কালার নিলাম এখান থেকে। গার্ডিয়ান কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, থাকবে এরকমই নিয়ে নেবো। তো Ctrl+D করে নিলাম কিবোর্ড থেকে। তো এখানে এটা যেটা আছে এই লেয়ারটা একটা ডুপ্লিকেট লেয়ার করবো, Ctrl+J টিপবো কিবোর্ড থেকে, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। আচ্ছা, উপরটা সরিয়ে নেবো একটুখানি প্রয়োজন অনুসারে, এতটুকু রাখলাম। দিয়ে এটাকে একটা সলিড কালার নিয়ে নেবো। তো সলিড কালার নেওয়ার জন্য আবার ডাবল ক্লিক করলাম, লেয়ারের ওপর ডবল ক্লিক করার পরে এখান থেকে কালার ওভারলে যেটা রয়েছে এটাকে আমরা রেডি রাখি। নিচেরটা এটা তো বোঝা যাচ্ছে এই সাইডের, কিন্তু ওপর সাইডটা একটু বোঝা গেলে ভালো হতো। তার জন্য কি করব, আবার সেই লেয়ারে চলে যাব, নিচের লেয়ারটায় চলে গিয়ে আবার এখানে গার্ডিয়ান টুলে ডাবল ক্লিক করে নেবো আগে। দিয়ে এখান থেকে গার্ডিয়ান টুল, এখান থেকে কালার সিলেকশন করে নেবো, একটা যে কোনো কালার নিয়ে নিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, এখানে ঠিকানাটা আমরা অ্যাপ্লাই করে নেবো। তার জন্য এখান থেকে ঠিকানাটা গুড়াব, বড় মল্লিকপুর, হুগলি, এটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এটা চাপা পড়ে গেল। এটা করব কি, কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে ধরে ব্র্যাকেট, রাইট ব্র্যাকেটটা চাপ দিতে থাকবো, উপরে উঠে গেল। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো একটু, এতটুকু রাখলাম। আচ্ছা, এদের স্ট্রোক দেওয়া আছে, দেখতে ভালো লাগছে না, স্ট্রোকটাকে আমরা কমিয়ে দেবো, স্ট্রোকটাকে কেটে দিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, এবার এখানে একটা কালার দিতে হবে, এর সাথে হয় হলুদ খাবে, নাহলে এই টাইপের কোনো কালার খাবে। তো আমি এই কালারটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম।
আচ্ছা, এখানে একদম কোণে নিয়ে চলে যাই, এফডি হলো। আচ্ছা, এবার এখানে আমাদের অনেকটা জায়গা বেশি হয়ে গেল, তার জন্য কি করব, এই লেয়ারটার সাথে এই যে এই দুটো লেয়ারই পরস্পর যেটা আছে লেয়ারটা মার্জ করে দেবো। লেয়ারটা মার্জ করে দিলাম, দিয়ে দুটো লেয়ারই একসঙ্গে ধরে টানা যাবে, এতটুকু রাখবো, কারণ এখানটা একটা লোগো দেবো। এখানটা এই আইকনটা দেবো, লোকেশন আইকনটা দিয়ে দেবো। তার জন্য এখানে নিয়ে গেলাম, লোকেশন আইকনটাকে নিয়ে গিয়ে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম, ওকে করে দিলাম। এই ফোনটা ধরে টেনে এটা ঠিকানাটা আমাদের নেওয়া হয়ে গেল। এবার আসি যে এর নামটা আমি নিয়ে নেবো, সাহানি মাল। সাহানি মাল, এটাকে নিয়ে নিলাম, এটাকে ঠিক এই জায়গায় রাখবো। আচ্ছা, এখানটায় থাক। সাহানি মাল, এখানে একটা আইকন দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আইকনটাকে একটু ছোট করে দিই, আরো সুন্দর লাগবে। এগুলো কিন্তু সরাসরি গুগল থেকে ডাউনলোড করতে পাওয়া যাবে, এই ধরনের আইকন, লোগো, এই ধরনের জিনিস পাওয়া যাবে। এবার অনেক সময় এগুলো যদি পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে তৈরি করতে হয়, সেটা আমি টিউটোরিয়ালটা নিয়ে আসবো। এটা আমার হয়ে গেল এখানে। আচ্ছা, এখানে চলে যাব ফোন নাম্বার, এটার সাথে এটা মার্জ করাই আছে, তো সরাসরি ফোন নাম্বারটাকে এখানে দিয়ে দিই, নিচেটাই ফোন নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা ছোট করে দিয়ে দিই, ওকে। অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, নাম ফোন নাম্বার হয়ে গেল, ঠিকানা হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি এখানে। এখানে একটা লিখে রেখে দিয়েছি, টোটো ভাড়ার জন্য যোগাযোগ করুন। এটা সরাসরি ব্যাকগ্রাউন্ডের সাথেই লিখেছি, তো এটাকে এর উপরে দিয়ে দেবো, ঠিক এখানে দিয়ে দিই, টোটো ভাড়ার জন্য যোগাযোগ করুন, এই সাইডে দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এটা এখানেও দিতে পারি বা এই সব জায়গাতেও দিতে পারি, যেখানে ভালো লাগবে সেখানেই দিলেই হবে, কোনো অসুবিধা নেই। এই অবধি হলো। আচ্ছা, এখানে চলে যাবো, আবার এখান থেকে আমরা একটা টোটোর যে ছবিটা ডাউনলোড করে রেখেছি, টোটোর ছবিটা এখানে নিয়ে নেবো, টোটোর ছবিটা এখানে নিয়ে নিলাম, এখানে রাখবো, ওকে। আচ্ছা, এবার আর এখানে কিছু নেওয়ার আছে কি দেখে নিই, না কিছু নেওয়ার নেই, তাহলে এখানে কেটে দেবো, বাদ দিয়ে দেবো, এটাকে আর দরকার নেই। আচ্ছা, এই অবধি হয়ে গেল। আমরা এবার এটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা কি করব, প্রথমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাভেলেবেল গুগলে পড়ে আছে, সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি পছন্দ মতো। অবসর সময়ে সেখান থেকে আমরা ডাউনলোড করে রেখে দিতে পারি ভবিষ্যতে কাজের জন্য, অথবা আমরা এখান থেকে নতুন করে বানাতে পারি। তো আমরা এখানে ডাউনলোড করা আছে সেটা নিয়ে নেব কাজের সুবিধার জন্যে। এটা যেরকম আছে সেরকম থাকবে, এটাকে আর ঘাঁটবো না, এটা এই জায়গাটাই ভালো লাগছে। তো এখানটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তার জন্য কি করব, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্যে এখানে যাব, পেন টুলটা সিলেক্ট করে নেব, পেন টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এটাকে একটু ঘুরিয়ে দেবো, রাউন্ড শেপে রাখবো এটাকে। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ডেলটার গোড়ায় গিয়ে অল্টার টিপে ধরবো, এরকম রাখবো, হ্যান্ডেলটার গোড়ায় গিয়ে অল্টার টিপে দেবো, কন্ট্রোল এন্টার করে দেবো। এখানে একটা নতুন লেয়ার নিয়ে নেবো, অবশ্যই নতুন লেয়ার নিতে ভুলবেন না। নতুন লেয়ার নিয়ে নিলাম, ব্যাক স্পেস করতে হবে, গ্রেডিয়েন্ট কালার এখানে হয়ে গেল। তো কন্ট্রোল, যেরকম সিলেকশন রয়েছে সিলেকশন থাকা অবস্থাতে আমরা এখানে মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে কন্ট্রোল অল্ট চেপে ধরে অ্যারো বটমে একটা ক্লিক করে দেবো, হবে না, কন্ট্রোল ডি করে দেবো, কন্ট্রোল ডি করে নিলাম, কন্ট্রোল অল্ট চেপে ধরে একবার অ্যারো বটনে ক্লিক করে নিলাম, তাহলে এটা ইচ্ছা মতো সরাতে পারবো, এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল, ইচ্ছা মতো সরাতে পারবো। এবার এটাকে আমরা করব কি, এখানে একটা অন্য
কালার অ্যাপ্লাই করব। গার্ডিয়ান কালারই নেবো, কিন্তু অন্য কালার নেবো। গার্ডিয়ান কালারটা আমরা এটা যদি এটা নিই, একটু ব্ল্যাকের ওপরে কালারটা করলে কিন্তু সুন্দর লাগতো। তো ব্ল্যাকে চলুন আমরা এটাই নিয়ে নিলাম। এটাকে কালারটা একটুখানি ব্ল্যাক করে দিই, দিয়ে কালারটা একটু ব্ল্যাক করে এটাকেই নিয়ে নিই। নিচেটা আমরা চাইছি ওপরটা ব্ল্যাক করতে, তাহলে এটাকে সরিয়ে নেব। এটাকে এতটুকু রাখলাম। আচ্ছা, এই দিকেরটা হাইড করে নিই। একটু বাস এতটুকুই রাখবো। ওকে করে দিলাম। ওকে করে দিলাম। আমাদের হয়ে গেল। নিচের নিচের যে লেয়ারটা রয়েছে, এই নিচের লেয়ারটা একটুখানি আমরা শ্যাডো দেবো। তার জন্য কি করব, নিচের লেয়ারটায় যাব, নিচের লেয়ারটায় গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো যেটা অপশনটা রয়েছে, ড্রপ শ্যাডোটা বাড়িয়ে দেবো। ড্রপ শ্যাডোটা একটু বাড়িয়ে দেবো, ডিস্টেন্সটা বাড়ালাম। একটা মনে হবে যে উপর থেকে ভেসে আছে সেরকম বুঝে শ্যাডোগুলো লাগাতে হয়। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, ওপরের যে লেয়ারটা আছে এটাও হালকা একটা শ্যাডো দেবো। এটাকে হালকা শ্যাডো দেবো, ডবল ক্লিক করলাম লেয়ারের ওপরে, দিয়ে ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোতে গিয়ে সামান্য একটুখানি দেবো। ওকে, এইভাবে আমাদের কার্ডটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, আমরা চাইলে এখানে আরও কিছু লিখতেও পারি। ইচ্ছা মতো এখানটা একটা ডিসক্রিপশন লিখলাম। এখানে একটা ছোট করে কিছু লিখে দিই। এখানে শিবরাত্রি ফটো রিজার্ভ পাওয়া যায়। প্রয়োজন মতো এটাকে তুলে দিলাম। কালারটা একটা এটা ব্লু দিয়ে দিলাম। এই অবধি থাক। আচ্ছা, এখানে আরও কিছু চাইলে আরও কিছু অ্যাড করা যাবে, অত কিছু দরকার নেই। জাস্ট আপনাদের, আমার মকসদ হচ্ছে আপনাকে শেখানো। আপনি এই থেকে আইডিয়া নিন, নিজের মতো করে কাজগুলো করুন। তো ভালো রেজাল্ট পাবেন আমার ভিডিওগুলো দেখার পরে। আমাদের ম্যাজিক এডিটিং চ্যানেলের যে সমস্ত ভিডিও আছে তার মধ্যে আরেকটা বিশেষ খাসিয়ত হচ্ছে এই এডিটিংয়ের মাঝখানে কোনো রকম এডিটিং নেই। মানে ভিডিওতে যে এডিটিং করে কাট ছাঁট দিয়ে বাদ দিয়ে দেওয়া হয় সেই ধরনের কোনো কাজ কারবার আমরা করি না। আমরা সরাসরি ভিডিওটাই দেখাবার চেষ্টা করি দর্শককে। তো আমরা আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ কোনো একটা ভিডিও।